রোহিঙ্গা গণহত্যার ৯ বছর পূর্ণ হলো, কিন্তু বাংলাদেশে আশ্রয় নেওয়া একজন রোহিঙ্গাকেও এখন পর্যন্ত মিয়ানমারে ফিরিয়ে নেওয়া হয়নি। বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩,০৮,৭৯৭ জন রোহিঙ্গাকে রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে স্বীকৃতি দেওয়ার পরও প্রত্যাবাসনের কোনো সময়সীমা জানায়নি মিয়ানমার। ফলে গণহত্যা, নির্যাতন ও দেশত্যাগের ৯ বছর পরও রোহিঙ্গাদের সামনে এখনও নিরাপদে নিজ দেশে ফেরার অনিশ্চয়তা। ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর নির্যাতন ও গণহত্যার মুখে বাংলাদেশের রোহিঙ্গাদের ঢল নামে। জাতিসংঘের তথ্য অনুযায়ী ওই বছর মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর দমনপীড়নের পর ৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এরপরও অনিশ্চিত নৌ ও স্থলপথে রোহিঙ্গাদের আসা থামেনি। সেই ভয়াবহতার স্মরণে মঙ্গলবার কক্সবাজারে উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে পালিত হয়েছে রোহিঙ্গা গণহত্যা দিবস বা কালো দিবস। রিফিউজি জীবন ছেড়ে মিয়ানমারে ফিরতে চায়, এমন স্লোগান, ব্যানার ও ফেস্টুন নিয়ে নারী, শিশুসহ বিপুল সংখ্যক রোহিঙ্গা সমাবেশে অংশ নেন। তাদের প্রধান দাবি গণহত্যার বিচার, নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়া এবং নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন। রোহিঙ্গা নেতারা বলছেন, বাংলাদেশে আশ্রয় দেওয়ার জন্য তারা কৃতজ্ঞ হলেও আর দীর্ঘদিন শরণার্থী জীবন কাটাতে চান না। অন্য কোনো দেশে নয়, বরং নিজেদের পরিচয় ও অস্তিত্ব টিকিয়ে রাখতে তারা মিয়ানমারেই ফিরতে চান। এদিকে মিয়ানমার বাংলাদেশ থেকে পাঠানো ৮,২৮,৮২৪ জনের তালিকা যাচাই করে ৩,০৮,৭৯৭ জনকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে একই তালিকায় থাকা আরও ১,১৩,৫০৭ জনকে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে দেশটি। আর ৪,২৪১ জনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়ার দাবি করেছে মিয়ানমার। তবে বড় বাধা রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি। সেখানে মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির লড়াই চলছে। মিয়ানমার বলছে, পরিস্থিতি স্থিতিশীল হওয়ার পরই প্রত্যাবাসন শুরু হবে। এর আগেও ২০১৮ ও ২০১৯ সালে প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো সম্ভব হয়নি। তাই ৯ বছর পরও রোহিঙ্গাদের সবচেয়ে বড় প্রশ্ন, স্বীকৃতি মিলেছে, কিন্তু নিজ দেশে ফেরার দিন কবে? অরিত্র বাসু, কালবেলা।